সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটেকবিডি মাসুদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো গত কয়েকটি ক্লাস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লোগো ডিজাইনের খুঁটিনাটি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ডিজাইন তৈরি করতে হয়, কিভাবে ক্লায়েন্টের জন্য ডিজাইন তৈরি করতে হবে, মার্কেট প্লেসের কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, টোটাল আপনাদেরকে জিনিসগুলো দেখিয়েছি এই চ্যানেলের মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে আমরা বিজনেস কার্ড ডিজাইন তৈরি করতে পারি। তো বিজনেস কার্ড ডিজাইন তৈরি করার জন্য আমাদেরকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো শুরুতে আমরা এখান থেকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এবার এখানে এসে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা নিউ অপশানে যাব। এবার এখান থেকে মূলত আমরা মাপ দিতে হবে। তো আমরা এখানে যেটি রয়েছে এটা পিক্সেল আকারে রয়েছে, আমরা পিক্সেল থেকে আমরা নিয়ে আসব ইঞ্চিতে। তো ইঞ্চিতে নিয়ে আসবো। এবং এখানে আমরা যে ফাইলের একটি নাম দেব, সেটি হতে পারে কোম্পানি যে এই নাম দিবে সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, এখানে নাম দিতে হবে। তো আমরা এখান থেকে আমার নামটি জাস্ট আমি এখান থেকে বসিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা আর্টবোর্ড কয়টি দেব সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে 2টি আর্টবোর্ড নেব এবং 2টি আর্টবোর্ড নিয়ে আমরা জাস্ট এখানে যে অপশানটি রয়েছে এটি আমরা করব, অর্থাৎ এটি নিচে থাকবে। এবং এখানে যেটি রয়েছে স্পেসিং, 2টি আর্টবোর্ডের মাঝামাঝি কতটুকু স্পেস থাকবে সেটা মূলত আমাদের এখানে দেওয়া আছে ডিফল্টভাবে। তারপরে এখান থেকে আমরা মূলত দিয়ে দেব এখানে যেমন 3.5 দিয়ে দেব ওয়াইট এবং আমাদের বিজনেস কার্ডের, এবং নিচে আমরা দিয়ে দিব 2 গেল এটি। তারপরে আমরা এখানে ব্রেড যেটি রয়েছে এটি মূলত আমাদের টপ, বটম, লেফট এবং রাইটে আমাদের কতটুকু অংশ জায়গা থাকবে মূলত সেটি আমরা এখান থেকে দিলাম। তারপর আমরা এখান থেকে চাইলে আমরা RGB কালার দিতে পারি অথবা CMYK কালার দিতে পারি, CMYK কালার। তারপর এখান থেকে আমরা রেজুলেশন 300 দিয়ে দেব। দেওয়ার পর আমাদের এখান থেকে যদি সব কিছু আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে ওকে প্রেস করে দেব। তো আমরা যদি এখান থেকে টপ যদি না রাখতে চাই তাহলে সেটাও কোনো প্রবলেম না, আর যদি রাখতে চাই তাহলে আমাদের এখানে সাইডে একটি পেজের যে আমরা পেজটি ওপেন করব, ট্যাব ওপেন করব, সেটি একটি সাইডে দাগ থাকবে। তো আমরা এখান থেকে 0 করে দিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। এবং ওকে করে দেওয়ার পর আমাদের যে বিজনেস কার্ডের যে সাইজটি রয়েছে মূলত আমাদের এখানে সেই সাইজটি চলে আসছে। তো আসার পর আমরা শুরুতেই আমরা এখানে চলে যেতে পারি। এখানে আমরা যে রেক্ট্যাঙ্গল টুলটি রয়েছে সেটি নেব এবং সেটি নিয়ে আমরা এই অংশ থেকে আমরা কি করব, এখানে আমরা এইভাবে একটি ড্র করে নেব এবং এটিকে আমরা সাধারণত একটি কালো কালার দিয়ে দেব। তো কালো কালার দিয়ে দেওয়ার পর আমাদের যে ইয়েটি রয়েছে, ফেসটি রয়েছে মূলত এরকম থাকবে এবং সেটিকে আমরা এখান থেকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে অ্যালাইন রয়েছে সেটি আমরা করে নেব। এবং সেটি করার পর আমাদের যে রয়েছে, ক্লায়েন্ট রয়েছে বা তারা যে আমাদেরকে কি করছে, ফাইল প্রদান করছে, মূলত সেই ফাইলগুলো আমরা ওপেন করব এখান থেকে। আমি সেগুলো জাস্ট সেভ করে রেখেছি এক জায়গায় করে এবং সেগুলোকে আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো আমাদেরকে QR কোড দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যে নাম রয়েছে আমি সেই নামটি মূলত আগে করে রেখেছি এবং তাদের ফোন নাম্বার এগুলা রেখে দিয়েছি। এবং এখানে এটি হলো তাদের লোগো। আমরা এই লোগোটি আমরা কি করব, সেখানে নিয়ে বসাবো। এবং এখানে যে কালারটি রয়েছে মূলত এই কালারটি আমরা কি করব, আমাদের যে বিজনেস কার্ড ডিজাইন রয়েছে সেখানে আমরা এগুলা অ্যাপ্লাই করব। এবং এখানে সবগুলা ফাইলকে আমরা সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে টেনে ধরে আমরা এখানে এনে ছেড়ে দেব। তো এটিকে কিছুটা আমরা কাজের সুবিধার্থে ছোট করে নেব এবং জাস্ট এটিকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো এটিকে বসানোর পর জাস্ট আমরা এখানে রাখবো এবং এখানে রাখানোর পর আমরা এগুলো নিয়ে কাজ করব। তো শুরুতে এখানে আমরা যেটি করেছিলাম এটিকে আমরা শুরুতেই একটি রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমরা জাস্ট এটিকে ড্র করলাম এবং এটিকে আমরা লক করে রাখলাম। এবং এই পর্যায়ে এসে আমরা আবার রেক্ট্যাঙ্গল টুলটি নেব এবং সেটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে এসে আমরা জাস্ট এখানে এসে এটি ড্র করে নিলাম। অথবা আমরা এভাবে করতে পারি, এখান থেকে আমরা যেমন দিতে পারি 3.5 এবং এখান থেকে আমরা দিতে পারি আমরা 2, তাহলে আমাদের মূলত এটা এই সাইজ হয়ে যাবে এবং এটিকে আমরা ড্র করে এখানে রেখে দিতে পারি। তো জাস্ট আমাদের যে রয়েছে সেটি ড্র করা হয়ে গেল এবং এটিকে আমরা অন্য একটি কালারে অ্যাপ্লাই করতে পারি। এটিকে আমরা লাল কালার দিলাম এবং এই যে কালারটি রয়েছে আমরা এই কালারের উপর আমরা একটি ডিজাইন তৈরি করব। তো এখান থেকে এসে আমরা জাস্ট এইভাবে একটি আমরা নিয়ে নেব
শেপ নিয়ে নেব লাইন টুল নিয়ে, এবং সেটি নেওয়ার পর জাস্ট আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে যে অপশনটি রয়েছে আমাদের পেথ ফাইন্ডার অপশন, এটি নিয়ে আমরা জাস্ট এখান থেকে এটিকে ডিভাইড করে দেব এবং এটিকে আনগ্রুপ করব, এবং আনগ্রুপ করে এই অংশটিকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। এবং ডিলিট করার পর আমরা চাই যে এখানে যে অংশটি রয়েছে এই অংশটি আমরা কি করব, রাউন্ড শেপ তৈরি করব। তো রাউন্ড শেপ তৈরি করার জন্য মূলত আমরা এখান থেকে যে পেন টুল রয়েছে আমরা পেন টুলটি নেব, এবং পেন টুলটি নিয়ে জাস্ট আমরা এইখান থেকে ধরবো, এখান থেকে ধরে আমরা এই যে অংশটি রয়েছে এতটুকুতে আমরা ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমরা এইভাবে এটিকে ড্র করে নেব। তো ততটুকু আমাদের এখান থেকে সমান না হবে ততটুকু আমরা এই অংশটিকে মিলাবো এবং এইটিকে আমরা এইভাবে উঠিয়ে দেব, এবং এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মাইনাস যে ফন্ট টুলটি রয়েছে আমরা এটিকে ক্লিক করে দেব, এবং এই অংশটি আমাদের রাউন্ড হিসেবে তৈরি হলো। এবং পরবর্তীতে আমরা এই যে অংশটি রয়েছে এটিকে আমরা অল্টা প্রেস করে আমরা জাস্ট এখান থেকে এটিকে এখানে রাখব, এটিকে আমরা এখানে রেখে দেব, এবং এটিকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাকে দেব। তো অ্যারেঞ্জ টু ব্যাকে দিলে আমাদের এই যে এটি রয়েছে এটি আমাদের নিচে আসবে, এবং এখানে যে একটি অপশন রয়েছে এটিকে আমরা কি করব, অল্টার কন্ট্রোল শিফট আমরা যদি 2 প্রেস করি তাহলে আমাদের এটি কি হবে, এটি আবার বেশি উঠবে অর্থাৎ এলিজিবল হবে। এবং এখান থেকে আমরা এটি রয়েছে এটিকে আমরা অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব, এবং এটিকে যদি আমরা অন্য একটি কালার ব্যবহার করি যেমন সাদা একটি কালার ব্যবহার করি তাহলে আমাদের এখানে এই কালারটি বোঝা যাবে। এবং এটিকে একসাথে সিলেক্ট করব, এবং সিলেক্ট করে জাস্ট আমাদের এখান থেকে যে শেপ বিল্ডার টুলটি রয়েছে এটি নিয়ে অল্টার প্রেস করে আমরা এই অংশটিকে ডিলিট করে দেব। এবং ডিলিট করার পর আমরা যদি এটিকে এতটুকু মোটা রাখতে চাই তাহলে করতে পারি, অথবা আমরা যদি একটু চিকন করতে চাই তাহলে আমরা লেফট যে অ্যারোটি রয়েছে সেটি আমরা প্রেস করব, তাহলে এটিকে কিছুটা এদিকে চলে আসলো। এবং এটি আসার পর আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের একটি শেপ নেব, রাউন্ড যে ইলিপসি টুলটি রয়েছে এটি নেব, এবং এটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে এভাবে প্রেস করে দিব। এবং এটি করার পর আমরা কি করতে পারি, এই যে আমাদের ডিজাইন শেপটি তৈরি হলো এবং শেপটিকে আমরা কিছুটা বড় করে নেব, এবং বড় করার পর আমরা এই যে অংশটি রয়েছে এটিকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দেব, এবং এটিকে আবার অ্যারেঞ্জ টু ব্যাক একবারে নিচে রাখবো, এবং এটিকে আমরা একটি কালো লাল কালার দেব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো এখান থেকে আমাদের মূলত ডিজাইনটি তৈরি হচ্ছে, এবং এটিকে সিলেক্ট করবো একসাথে, এবং উপরে যে অংশটি বাড়তি রয়েছে আমরা এই অংশটিকে এখান থেকে ডিলিট করে দেব শেপ বিল্ডার টুলটি নিয়ে। এবং এখানে এই যে কালারগুলো রয়েছে আমরা যদি এই কালারটিকে একটু গাঢ় কালার তৈরি করে দেই তাহলে আমরা এখান থেকে এটা কিছুটা ডিপ ডিস্টেন্স দেখা যাচ্ছে। তো আমাদের মূলত ডিজাইনটি এতটুকু আমরা তৈরি করলাম অলরেডি, এবং পরবর্তী যে কাজ হলো আমরা এখান থেকে ইনফরমেশনগুলো আমরা জাস্ট এখানে বসাবো। তো আমরা এখানে মূলত যে সাইটটি তৈরি করতে যাচ্ছি এটি মূলত বিজনেস কার্ডের ব্যাক সাইড যেটি রয়েছে সেটি আমরা তৈরি করতে যাচ্ছি, এবং আমরা এখান থেকে যে আমরা দুইটি কালার আমাদেরকে কোম্পানি দিয়েছে আমরা মূলত সেই কালারগুলো এখানে অ্যাপ্লাই করব। এবং এখান থেকে যে কালারটি রয়েছে কালো কালারের মধ্যে আমরা আইড্রপার টুলটি নিয়ে জাস্ট আমরা এখানে একবার প্রেস করব, এবং এখানে যে কালারগুলো রয়েছে এটিকে আমরা যে গোল্ডেন কালার রয়েছে সেটি আমরা এখান থেকে প্রেস করব। এবং এখানে এসে আমরা এই যে অংশটি রয়েছে এটিকে আমরা একটা ড্রপ শেডো দেব। তো সেটি দেওয়ার জন্য আমরা কি করব, শ্যাডো ব্যবহার করার জন্য আমরা যাব ইফেক্টে, সিলেক্ট করার পর এবং স্টেজ থেকে আমরা যাব ড্রপ শ্যাডো, এবং ড্রপ শ্যাডোতে এসে আমরা কি করব, এখান থেকে আমরা এটিকে কত পার্সেন্টে আমরা রাখতে চাই তো সেটি আমরা এখান থেকে মূলত সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে দিলাম 40, এবং এটিকে আমরা অফসাইড যে এখানে ক্লিক করে দিব রিভিউ। তো এখান থেকে মূলত আমাদের এই যে একটি শ্যাডো এটি মূলত দেখা যাচ্ছে, তো এই শ্যাডোটি আমরা এখান থেকে ওকে করে দিব। এবং ঠিক তেমনিভাবে এই শ্যাডোটি যেটি রয়েছে এটিকে আমরা কি করে দিব, এখান থেকে ওকে করে দিব। এবং এখান থেকে এসে আমরা আবারও ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর ড্রপ শ্যাডো থেকে এসে আমরা জাস্ট প্রিভিউ এখান থেকে ওকে, তাহলে এটি যে রয়েছে উপরে রয়েছে সেটি বোঝা যাবে, এবং এটি থেকে কিছুটা ডিস্টেন্স বোঝা যাবে। তো এইখানে যেটি রয়েছে এটিকে আমরা কিবোর্ড থেকে জি প্রেস করে জাস্ট আমরা এইভাবে এইগুলাকে যে কালার রয়েছে কালার আমরা কি কম্বিনেশন করে নিতে পারি।
এবং এটি যে কালার রয়েছে এটুকু আমরা কিছুটা এইভাবে তৈরি করে নিতে পারি কালার কাস্টমাইজ করে। তো অলরেডি আমাদের যে ডিজাইন রয়েছে ডিজাইন মূলত অলরেডি আমাদের এরকম হয়ে গেল এবং পরবর্তীতে এখানে আমরা কি করব ডিজাইনটি আমরা বসাবো। তো এখানে আমাদের যে কালারগুলো রয়েছে এই কালারগুলোকে আমরা কি করে দিব এখান থেকে হোয়াইট করে দিব এবং এখান থেকে এই কালারগুলোকে আমরা কি করে দিব হোয়াইট করে দিব, যেহেতু আমরা এটিকে একটি কপি করে রাখি কারণ পরবর্তীতে আমাদের ফ্রন্ট সাইডে ব্যবহার করার জন্য। এবং এখান থেকে এসে আমরা এই যে অংশটি রয়েছে এটিকে আমরা কি করব এখান থেকে সাদা কালার করে দিব এবং সেটি আমরা নিয়ে আসব কোথায় আমাদের এখানে নিয়ে আসব এবং এখানে এনে আমরা কি করব অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব এবং সেটি করার পর জাস্ট আমরা এটিকে কিছুটা ছোট করে দিব এবং এটিকে আমরা এখানে এনে দিলাম। বাস এখন আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি মূলত আমাদের যে পার্টটি রয়েছে সেটি মূলত এরকম তৈরি হলো এবং পরবর্তী যে নিচের যে অংশটি রয়েছে ফ্রন্ট সাইড সেটি আমরা এখন তৈরি করব এবং সেটি তৈরি করার জন্য আমরা উপরে যে অংশটি রয়েছে এটিকে আমরা কি করব কপি করে নিয়ে আসব। যেমন আমরা গ্রুপ করলাম, গ্রুপ করে জাস্ট আমরা এখানে এনে এটিকে এখানে বসিয়ে দিলাম। জাস্ট এখানে আমরা রাখলাম এবং এটিকে চাইলে আমরা কি করতে পারি এখান থেকে আমরা কিছুটা এদিকে নিয়ে আসতে পারি, কারণ আমরা এদিকে আমাদের যেহেতু ইনফরমেশনগুলো থাকবে তাহলে আমাদের মূলত এই অংশ থেকে আমাদের এই অংশটা কিছুটা এই সাইড কম থাকবে। তো সেখান থেকে আমরা কি করব এই যে অংশটি রয়েছে এটিকে ধরে আমরা এভাবে নিয়ে আসব, অথবা আমরা এখানে যে টুলটি রয়েছে এটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে এভাবে এখানে এ পর্যন্ত নিয়ে আসতে পারি। এবং এই যে বাড়তি যে অংশটি রয়েছে এই অংশটি আমরা কি করতে পারি এখান থেকে গিয়ে আমরা এই যে ইরেজার টুলটি রয়েছে এখান থেকে আমরা কেটে দিতে পারি। তো সেটি কিভাবে করব মূলত আমাদের এই যে একটি আঁক রয়েছে ফেজের একটি সাইজ রয়েছে সেই বরাবর আমরা কি করব এইভাবে লাইন টুল তৈরি করব এবং সেটি তৈরি করে জাস্ট আমরা এখান থেকে এবং এখান থেকে এটি আমরা এটা দিলাম। মূলত এখানে আমরা সব তথ্যগুলা এখানে সেট করব। তো তথ্যগুলো সেট করার জন্য আমরা এখান থেকে যে রেক্ট্যাঙ্গল টুলটি রয়েছে সেটি নিয়ে নেব এবং সেটি নিয়ে জাস্ট আমরা এইভাবে 3টি র তৈরি করব এবং সেই রগুলা ঠিক এরকম হবে এবং এখান থেকে আমরা 3টি র তৈরি করব 1 2 3 এবং এখান থেকে আমরা চাইলে এটিকে কিছু একটু মোটা করতে পারি এবং এখানে এসে আমরা এইভাবে এটিকে রাখতে পারি এবং এটিকে আমরা এরকম রাখতে পারি টোটাল এবং এই অংশগুলোকে আমরা এভাবে করতে পারি এবং এই যে অংশটা তৈরি করলাম আমরা এটিকে আমরা তিনটি করব। তো সেটি করার জন্য আমরা ঠিক এইভাবে 3টি তৈরি করব। অলরেডি 3টি হয়ে গেল এবং এই যে অংশগুলো রয়েছে এগুলাকে আমরা সাদাভাবে তৈরি করতে পারি এবং এই যে অংশগুলো রয়েছে এটিকে আমরা কি করব আনগ্রুপ করব। আনগ্রুপ করে জাস্ট আমরা এখান থেকে অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে দিতে পারি, তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি ঠিক এরকমভাবে দেখা যাবে। এবং এখান থেকে যে কালারটি রয়েছে এই কালারটি আমরা মূলত এই কালারটি ব্যবহার করব এবং সেটি আমরা এখান থেকে এখানে নিয়ে আসি। বাস আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে দেখা যাচ্ছে। আমরা চাইলে এটিকে কালার আরও কম্বিনেশন করতে পারি কিবোর্ড থেকে জি প্রেস করে। আচ্ছা যাক, আমি এ পর্যন্ত এভাবে রাখলাম এবং এখান থেকে যে লোগোটা রয়েছে আমরা মূলত এখানে নামটি ব্যবহার করব এবং সেই নামটি আমরা জাস্ট এখানে নিয়ে আসি। তো এটিকে আমরা যেটি রয়েছে এটিকে আমরা এখানে রাখলাম। তো এখান থেকে যে নামটি রয়েছে সেটি আমরা এখানে ব্যবহার করব।
এখান থেকে যেটি নামটি রয়েছে এটিকে আমরা চাইলে সাদা ব্যবহার করতে পারি এবং এই অংশটিকে এটি, এবং এখান থেকে এটিও আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে এই কালারটিও ব্যবহার করতে পারি। তো মূলত এইভাবে ডিজাইনগুলো তৈরি করতে হয়। এবং এই যে এটি রয়েছে এই লোগোটি আমরা চাইলে আবার এখানেও ব্যবহার করতে পারি, এবং সেটি করার জন্য আমরা এই অংশটিকে চাইলে এইরকম কালার ব্যবহার করতে পারি, যেহেতু উপরের অংশটা আমরা সেই রকম ব্যবহার করছিলাম। এবং এখান থেকে যেহেতু এই কালার ব্যবহার করছি, তাহলে এটার উপর যেহেতু এটি অ্যাপ্লাই করব, তাহলে এটিকে আমরা সাদা করে নেব। বাস হয়ে গেল, এবং এটিকে আমরা নিয়ে ব্যবহার করব উপরে এখানে। তো জাস্ট এখানে বসিয়ে দিলাম এবং এটিকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম, তাহলে ডিজাইনটি ঠিক এরকম দেখা যাবে। এবং এখানে আমরা একটি অংশ ব্যবহার করব, সেটি হবে আমাদের এখানে রেক্ট্যাঙ্গল টুলটি নেব এবং সেটি নিয়ে জাস্ট আমরা এটিকে চাইলে আরও কিছুটা ছোট করে দিতে পারি, যেহেতু আমরা এখান থেকে কিউআর কোড যেটি রয়েছে সেটি আমরা ব্যবহার করব। এবং এটিকে নিয়ে জাস্ট আমরা এখানে বসাবো এবং এখান থেকে আমরা কিউআর কোডটি নিয়ে নেব এবং সেটি নিয়ে জাস্ট আমরা এটিকে ছোট করে নেব এবং সেটি নিয়ে জাস্ট আমরা এখানে বসাবো এবং এটিকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব। তো আমাদের কিউআর কোড যেটি রয়েছে সেটি আমাদের কি হলো, এখান থেকে সেট করে দিলাম এবং এই যে লোগোটি রয়েছে আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আমরা এখানে কি করব, এখানে মূলত আমরা আমাদের যে তথ্য রয়েছে তথ্যগুলো আমরা এখানে বসাবো। তো আমাদেরকে তথ্য যেভাবে দেওয়া হয়েছে মূলত আমরা সেইভাবে তথ্যগুলো এখানে ব্যবহার করব। তো এখান থেকে আমরা জাস্ট এটিকে আমরা এখানে এনে বসিয়ে দেব। তো এভাবে আমি জাস্ট আপনাদেরকে একটি ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেটি দেখালাম। এরকমভাবে অনেক বা হাজারো রকমভাবে আপনাদেরকে ডিজাইন তৈরি করে দেখানো যাবে বা বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। তো জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে একটি পেজের মাপ নিয়ে আপনারা একটি বিজনেসকে ডিজাইন তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে পরবর্তী যে আপডেট ভিডিও আমরা দেব সেটি আপনার কাছে পৌঁছাবে খুব দ্রুত। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।